কাল যেহেতু লোকনাথ পুজো, তাই আজ চলবে তার সামান্য কিছু প্রস্তুতি। সেই অনুযায়ী আজ সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। কারণ কাল লোকনাথ পুজো, সেই উপলক্ষে কিছু ছোটখাটো কেনাকাটা বাকি ছিল। মিষ্টি, ফুল আর লোকনাথ বাবার জন্য নতুন বস্ত্র। আমি, মা আর ভাই ৩ জনে মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাজারে। পথে প্রথমেই মায়ের দর্শন করে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। তারপর সোজা চলে এলাম সেই পরিচিত দশকর্মার দোকানে, যেখান থেকে আমরা প্রতি বছরই ঠাকুরের পোশাক কিনে থাকি। দোকানটায় ঢুকলে চোখে পড়ে কত রকমের সুন্দর সংগ্রহ। অন্য দোকানের তুলনায় এখানে যেমন বৈচিত্র্য বেশি, তেমনি পছন্দের জিনিসও সহজে খুঁজে পাওয়া যায়। আজকে তো তাও কালেকশন একটু কম, কিন্তু জন্মাষ্টমীর দিন আসলে এখানে কালেকশনের শেষ নেই। প্রচুর প্রচুর জামা কাপড় থাকে। যাদের মদনপুরেই বাড়ি তারা তো নিশ্চয়ই বুঝেছে আমি কোন দোকানটাতে এসেছি। আজ লোকনাথ বাবার জন্য একটা ধুতি কিনবো। মা আর আমি দাঁড়িয়ে মন দিয়ে দেখছিলাম কোন সাইজটা আমাদের বাড়ির ঠাকুরের জন্য সবচেয়ে মানানসই হবে। অনেক দেখে শুনে অবশেষে পছন্দের ধুতিটা নিয়ে নিলাম। এরপর আরো কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে বেরিয়ে এলাম দোকান থেকে। এরপর দশকর্মার দোকান থেকে বেরিয়ে আমরা এলাম ফুলের দোকানে। ফুলের দোকানে এলেই যেন চোখ আর মন দুটোই জুড়িয়ে যায়। চারিদিকে রঙিন ফুলের সমারোহ, গাঁদা, রজনীগন্ধা, গোলাপ আরো কত কি। প্রতিটি ফুল যেন নিজের সৌন্দর্যে উৎসবের আগমনী বার্তা শুনিয়ে দিচ্ছিল। সব কেনাকাটা প্রায় শেষ। হাতে পুজোর প্রস্তুতির ব্যাগ আর মনে আগামীকালের আনন্দ নিয়ে আমরা ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম।